যাওয়ার 3 দিন আগে এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে সে বন্ধ করতে চেয়েছে, ঠিক কিনা? এবং ব্যান করে দিয়েছে। সিদ্ধান্ত ফয়সালা আসে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? ব্যান শুধু যে হাসিনা করছে তা কিন্তু নয়। এই পৃথিবীতে যারা তাওহীদকে, এই পৃথিবীতে যারা ইসলামকে, আল্লাহর নূরকে প্রজ্বলিত করার আন্দোলন করেছে, তাদের উপরে ষড়যন্ত্রটা কিন্তু নতুন কিছু নয়, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাইলেন আল্লাহর তাওহীদকে জমিনে বাস্তবায়ন করবেন, আর বাধা হয়ে দাঁড়ালো নমরুদ, ঠিক কিনা? বাধা কত বাধা দিয়েছে, এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছে, ঠিক কিনা? যাই হোক, সেই লম্বা ঘটনা আমি যাব না। হযরত মূসা আলাইহিস সালাম তিনি চাইলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবেন, আল্লাহর তাওহীদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবেন। ওদিকে বাধা দিয়েছে ফেরাউন। বাধা দিয়েছে না দেয় নাই? বাধা দিয়েছে না দেয় নাই? হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা আন্দোলন করেছেন, তখন বাধা দিয়েছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা, ঠিক কিনা? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, সতে জাকা রহা হ্যায় अजल से ताइमरोज सते जाका रहा है अजल से ताइमरोज चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবু লাহাবের গোষ্ঠীরা সারা জীবন তাদের সাধনাই ছিল, চেষ্টাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জারিত চারাককে মক্কার মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে, আল্লাহর আলো আর জ্বলতে দেবে না, ঠিক কিনা? কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে কারটা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওরা চায়, ওরা কারা? আজকে আর আবু জাহেল নাই, আবু লাহাব নাই, আজকে ফেরাউন নাই, নমরুদ নাই, আজকে আছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবরা না থাকলেও তাদের প্রেতাত্মারা হাসিনার মতো জালেমদের ভিতরে ঘুরে বেড়ায়, ঠিক কি না? সুতরাং ওরা বাধা দিতে থাকবে, ইসলাম এগিয়ে যাবে তার মঞ্জিলের দিকে। কেউ ঠেকাতে পারে নাই, কেউ কোনোদিন ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের ভিতরে, ওরা আল্লাহর নূরকে নিভাইয়ে দিতেছে। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, অপরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে আরো প্রজ্বলিত করি, তাতে কাফেরদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হয় না কেন, তোমরা চেয়েছো ব্যান করে দেবে, আলেমদেরকে ইসলাম এদেশ থেকে উঠে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন জনমের মতো তোমাদেরকে বিদায় করে দিয়েছেন, ঠিক কি না? সুতরাং যারা ভারতকে খুশি করতে চায় না এখনো, তাদের দশা তাদের মতোই হবে, ঠিক কিনা? তাদের দশা তাদের মতোই হবে। লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি। মনে রাখবেন, মুশরিকদেরকে কোনোদিন খুশি করা যায় না যতদিন না তাদের অনুসরণ করা হয়। এই কথাটা আমি মানি না, কথাটা কার? আল্লাহ। কোরআন শরীফ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম তারদা কি কোরআন আয়াত আছে না, হাফিজ সাহেব, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি যতদিন পর্যন্ত ওদের অনুসরণ না করবেন, ততদিন পর্যন্ত মুশরিক, ইহুদি, খ্রিস্টান তাদেরকে খুশি করতে পারবেন। সুতরাং বুঝতে হবে, এখনো যারা ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলনগুলোর এদেশে আলেমদের বিরুদ্ধাচরণ করে, তারা তাদেরই লোক, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং তাদের ব্যাপারে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আলোচনার মাঝখানে ভূমিকার একটা কথা বলে দিতে চাই, ওলামায়ে কেরাম যারা আছি,
ইসলামপন্থীরা যারা মনে করেন হুজুরদেরকে হইতে লাগছে, হুজুরদেরকে মা বাবার বিয়ে পড়াইতে লাগছে, হুজুরদেরকে মরতেও লাগবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আলেম হইতে লাগছে, মরতে লাগছে, বিয়ে লাগছে, মাঝখানের জীবনটা আলেম ছাড়া, ইসলাম ছাড়া পরিচালনার কল্পনা করবেন না। যদি কল্পনা করেন তাহলে দশা ভালো হবে না, পরকাল ভালো হবে না। এই জন্য আমার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই কালিহাদি মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আমি আপনাদেরকে বলবো না শুধু জামাত ইসলাম করেন, আমি আপনাদেরকে বলতে চাই জামাত ইসলাম ভালো লাগে, জামাত ইসলাম করেন, ইসলামী আন্দোলন ভালো লাগে, ইসলামী আন্দোলন করেন, খেলাফত মজলিস ভালো লাগে, খেলাফত মজলিস করেন, খেলাফত আন্দোলন ভালো লাগে, খেলাফত আন্দোলন করেন, ইসলামী ঐক্যজোট ভালো লাগে, ইসলামী ঐক্যজোট করেন, তবুও ইসলামের সাথেই থাকেন। দ্বিতীয় অন্য কোন রাস্তা অবলম্বন করা মুসলমানদের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, বসেন, স্লোগান দিয়ে সময় নষ্ট না করুন। স্লোগান শুধু হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, অথবা নারে তাকবীর আল্লাহু আকবার। এখানে শুধু আল্লাহর বরত্বের তাকবীর হবে, আল্লাহর বরত্বের জয়গান হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। এই জন্য ইসলামপন্থী সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের দায়িত্ব হলো আমাদের ঐক্যকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত করতে হবে, বাতিলরা যেন কোনো সুযোগ নিতে না পারে, ঠিক কিনা? আমাদের মধ্যে ইখতিলাফ আছে, ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে, ঠিক কিনা? এই জন্য আমার একটা কথা হলো আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ, আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ। ইখতিলাফ থাকবে, সাহাবাদের মধ্যে ছিল, তাবিঈদের মধ্যে ছিল, পরবর্তী ইমাম আইম্মাদের মধ্যে ছিল, এখনো আছে, এটা থাকবে। এটা ইসলামের বিউটিফিকেশন, এটি ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে, দেখেন আপনারও স্বপ্ন আল্লাহর কোরআনকে মঞ্জিলে আসল জায়গায় পৌঁছানো, আমারও স্বপ্ন আল্লাহর কোরআনকে আসল জায়গায় পৌঁছানো। স্বপ্ন আমাদের সকলেরই, ঠিক কিনা? স্বপ্ন আমাদের সকলেরই কি? সবাই চাই এই জমিনের ভিতরে আমরা সব দেখেছি, আমরা সেকুলারিস্ট দেখেছি, ন্যাশনালিস্ট দেখেছি, আমরা এই সমাজের সব দেখা শেষ, এবারে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? বিশ্বাস করেন, যারা শান্তি প্রতিষ্ঠার স্লোগান মারেন, যারা শান্তি প্রতিষ্ঠার স্লোগান দেন ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে, আমি বলি তারা যেন দিবালোকে ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখতেছে, ঠিক কিনা? কোরআন ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যায় না, যায় না, যায় না, ঠিক কিনা? এই পৃথিবীতে একটা দৃষ্টান্ত দেখান তো, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কত না কিছু করলো। শেষকালে আব্রাহাম লিঙ্কন তার এই এটাকে কি বলে, বিধবা গণতন্ত্র, কি গণতন্ত্র? বিধবা গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে শান্তির প্রয়াস করেছে। কিন্তু এই বিধবা গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোন ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হয়? সম্মানিত হাজিরিন, এই শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ফিরতে হবে নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক না? আপনি জালেমদেরকে খুশি করবেন, আর আব্রাহাম লিঙ্কনের তৈরি করা এই মতবাদের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন। এই স্বপ্ন স্বপ্ন নয়, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। এই পৃথিবীতে একটা রাষ্ট্র এই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হয় নাই, তাদেরকে ব্যর্থ করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠার পরে মজবুতি রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে পথ দেখিয়েছেন, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ
على تجارة تنجيكم من عذاب أليم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা ঈমান এনেছো, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই কালেমায় বিশ্বাস স্থাপন করেছো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে এই ব্যবসা করলে পরে তোমরা লাভবান হবে? সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত দিয়ে দেওয়া হবে। সেই ব্যবসাটা কি শোনাব? সেই ব্যবসা হলো تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা বিশ্বাস করবে, ঈমান আনবে কার উপরে? ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে। আর তোমরা কি করবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে তোমাদের মাল আর জান দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আগে মালের কথা আল্লাহ তাআলা বিআমওয়ালিকুম, মালকে মুকদ্দম করেছেন আর জানকে মুআক্খার করেছেন। কেন? হুজুর আপনারা খালি আগান, একেবারে জান দিয়ে দেব। কিন্তু আমরা যখন বলি ভাই জান লাগবে না, কিছু মাল লাগবে, তখন আর কেউ সামনে আগায় না। কারণ মানুষ মালকে হুব্বান জাম্মা, সম্পদকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। ঠিক কিনা? সম্পদের জানের চাইতে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ আগে বললেন আগে মাল দাও, পরে জান দাও। সাহাবায়ে কেরাম আগে মাল দিয়েছেন, হযরত আবু বকর দিতে 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 সব দিয়ে দিয়েছেন, কিচ্ছু রাখেন নাই। এটাই আল্লাহ বলেছেন বিআমওয়ালিকুম, মালের মাধ্যমে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। ঠিক কি না? পৃথিবীর আরেকটা দৃষ্টান্ত দেখাই আপনাদেরকে। এই দৃষ্টান্ত তো অনেক আগে, রানিং দৃষ্টান্ত হচ্ছে আমাদের সামনে আফগান। ঠিক কিনা? আফগানিস্তানের কথা আপনারা ভুলে গেছেন? এই আফগানিস্তানের মুসলমানেরা বিগত প্রায় 2 যুগের কাছাকাছি সময় যুদ্ধ করেছে বাতিলদের সাথে। ঠিক কিনা? সেই যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, বিশ্বাস করেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা মুকাতালা ছাড়া সম্ভব নয়। ঠিক কিনা? মুকাতালা ছাড়া দ্বীন প্রতিষ্ঠা করা যায় না। আফগানিস্তানে তারা মুকাতালার মাধ্যমে সেই জমিন ইসলাম কায়েম করেছে। আজ আফগানিস্তান পৃথিবীর অন্যতম আদর্শ ইসলামিক স্টেট। ঠিক কিনা? ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায়, ওরা আমাদেরকে রাজনীতি শিখায়। কোরআন মুসলমানদের সব শিক্ষা দিয়েছে। ঠিক কিনা? কিন্তু কপাল পরা মুসলমান সব ছেড়ে দিয়ে, মুসলমানেরা সব গ্রহণ করে কোরআনটাকেই ছেড়ে দিয়েছে। কপালে কপালে আমাদের কপালে পরাধীনতার রশি এমনি আমরা পড়ি নাই, আমরা পড়েছি আমাদের নিজেদের কর্মের কারণে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাই হোক ভূমিকা লম্বা হয়ে গেছে। তাহলে একটা কথা বলতেছিলাম কোরআন পড়তে হবে, 2 নম্বর কথা বলতেছিলাম কোরআন বোঝা। কোরআন বোঝে না বলে ইসলামী আন্দোলনের বিপক্ষে জিহাদের এখন যে কথা বললাম, এই কথা হাসিনার আমলে বললে পরে মঞ্চ থেকে বের হইতে দেরি হতো, কিন্তু গ্রেফতার করতে, জঙ্গি বলে গ্রেফতার করতে দেরি করতো না। ঠিক কিনা? এখন তোমরা কোথায়? এখন তোমরা কোথায়? কোথায় কোথায় সুতায় নাতায় আলেমদেরকে যারা গ্রেফতার করতা, এখন তোমরা কোথায়? অপেক্ষা করো, তোমাদের জায়গা মামুগরিও হবে না। কারণ এইটা দুনিয়ার কোন মানুষের কথা নয়, এই কথাটা রব্বে কারীমের। আল্লাহ বলেছেন ওয়াতাইয়িকা আলাইহিমুল আরদ, জমিন তাদের উপরে সংকীর্ণ হয়ে যাবে, কোন জমিনে তাদের আশ্রয় হবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং সতর্ক হয়ে যায়। এখনো যারা এই যে আজকে বিদ্যুৎ 2 বার গেল পরপর আধা ঘন্টার মধ্যে, এর মধ্যে যে কি কারামতি আছে তা বিদ্যুৎ ওলারাই ভালো জানে।
আর আমার একটা নসিব হলো যেখানে যাই সেখানে কারেন্ট ডিস্টার্ব দেয়। সম্মানিত হাজিরিন, এখনো আমরা বড় শয়তানের পাথর মারতে পারছি ঠিক, কিন্তু ছোট ছোট গুলারে মারতে এখনো পারি। সুতরাং প্রতিটি জায়গায় জায়গায় মুসলমানদেরকে সতর্ক হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, বাতিলরা যেন আর এই জমিনের উপরে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ঠিক কিনা? সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবাইকে জড়িয়ে কাছে নেবেন এবং ইসলাম ও মুসলমানদের কল্যাণে সকল দল, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, আমি আবার রিপিট করছি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, আলেমদের যত হকপন্থী যত আন্দোলন আছে, যত দরবার আছে, যারা এই জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা? ছোটখাটো বিষয় নিয়ে ফতুয়াবাজি বন্ধ করতে হবে। আর সস্তা ফতুয়াবাজি হয় ফেসবুক শরীফে। এই জন্য ফেসবুক শরীফের ফতুয়াবাজি বন্ধ করুন, ইনশাআল্লাহ ইসলামের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে। আল্লাহ বোঝার তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। তাহলে 2 নম্বর বললাম কোরআন বোঝা, লাস্ট ইয়ান ফাইনালি মুকদ্দমা শেষ কথা। 1 নম্বরে পড়বো, 2 নম্বরে বসবো, 3 নম্বরে যা পড়বো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনে যা কিছু প্রয়োজন সব কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? ব্যক্তি জীবনের আলোচনা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি জীবন কিভাবে সাজাইতে হবে কোরআন পড়ি না তাই জানি না, কপাল পোড়া জাতি। পারিবারিক জীবন, স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, স্ত্রী তার স্বামীর সাথে কেমন আচরণ করবে, কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ন্যায় সঙ্গত উত্তম আচরণ করো। কেউ বউর সাথে ভালো ব্যবহার করি, অফিসের ঠিকই কলিগের সাথে, সকিনা জরিনা বরিনার সাথে খুব ভালো আমাদের সম্পর্ক, ভালো সম্পর্ক রক্ষা করি, কিন্তু নিজের প্রিয়তমা স্ত্রী যেই বেচারি আমার বিনা খরচে বিনা বেতনে আমার খেদমত করে, আমার জন্য রান্না করে, আমার বাচ্চাদেরকে লালন পালন করে, ওই মহিলার সাথে ভালো ব্যবহার মুখ দিয়ে আসে না। ঠিক কিনা ভাইরা? আমার শয়তান নিজের বউরে পর করে দেখায় আর অন্যের বউরে আপন করে দেখায়। কথা বুঝেন নাই? এই জন্য নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ন্যায় সঙ্গত আচরণ করো। পারিবারিক জীবন, সন্তানগুলোকে কিভাবে মানুষ করবেন, সূরা লোকমান পড়েন, আল্লাহ সাজায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে নাই কি? আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে নাই এমন কোন বিষয় নাই তোমাদের জন্য যা প্রয়োজন আমি সব তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি সব একটা একটা করে বয়ান করে দিয়েছি। এই জন্য কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাবো ইনশাআল্লাহ। যদি এই 3টা কাজ মুসলমানরা নব উদ্যমে নতুন করে আবার সূচনা করতে পারে, যদি মুসলমানেরা কোরআন যদি বিশুদ্ধভাবে কোরআন যদি আবার শেখে, কোরআন যদি মুসলমানেরা বোঝে, কোরআন দিয়ে রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালাল গুলোকে যদি হালাল বলে মেনে নেওয়া যায়, হারাম থেকে যদি বাঁচা যায়, রব্বে কারীম বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি কোরআন পড়বে, কোরআন বুঝবে, ফামান তাবিআ হুদায়া, কোরআনের একটা নাম আছে হুদা। কোরআনের নাম কি? কোরআনের নাম হলো হুদা। যারা নাকি এই হুদার অনুসরণ করবে, এর মানা হলো যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তবে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সকল ভয়, সকল দুশ্চিন্তা থেকে আমি আল্লাহ কোরআনওয়ালাদের নাজাত দিয়ে দেব। শুধু দুনিয়াতে নাজাত দেব তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি কোরআন পড়বে, কোরআন বুঝবে,
কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে রব্বে কারীম বলবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢুকে পড়ো। লা খাউফুন আলাইকুম, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আর রাতে আসছে আজকে আর তোমাদের কোনো ভয়, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। সকল ভয় সকল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? সুতরাং ভাইয়েরা আমার, যারা সকল ভয় আর দুশ্চিন্তা থেকে নাজাত পেতে চায় তাদের জন্য কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কি না? মুসলমানও দাবি করবেন, আবার নিজেকে দুনিয়াতে সেকুলার বলে পরিচয় দিবেন, ন্যাশনালিস্ট বলে পরিচয় দিবেন, অন্য কোনো কমিউনিস্ট বলে পরিচয় দিবেন। বিশ্বাস করেন, ইসলামের সাথে ন্যাশনালিস্ট যায় না, সেকুলারিস্ট যায় না, কমিউনিস্ট যায় না, সোশ্যালিস্ট যায় না, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, আমার মাধ্যমে যা পেয়ে তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা ধরো। আমার রাসূল যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও মুসলমানেরা যাইতে পারে না, পারে না, পারে না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকার এই কথাগুলো আমি অপ্রাসঙ্গিক নয়, এই কথাগুলো মাহফিলের তাফসীরের চাইতে বেশি জরুরি, ঠিক কিনা? আগামীতে ইনশাআল্লাহ এদেশে শুধু হুজুরদের খালি মসজিদে ইমামতিতে খালি হুজুরের পিছনে থাকলে হবে না, সমাজে রাষ্ট্রের ইমামতিও হুজুরকে করতে দিতে হবে, ঠিক কিনা? আলেমরা, যে আলেমরা মসজিদের ইমামতি যেমন সুষ্ঠুভাবে করতে পারে, কোথাও কোনো ঝামেলা হয় না, এই আলেমদের সংসদে বসায় দেন, মন্ত্রণালয়ে বসায় দেন। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, আলেমদের দ্বারা পরিচালিত একটা মন্ত্রণালয় দুর্নীতি থাকবে না, থাকবে না, থাকবে না। ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় আনার দরকার আছে না নাই? আছে না নাই? জাতির অবস্থা তো খারাপ। সবাই হুজুর যা মানি মানি, মঞ্চে সব ঠিক আছে, কিন্তু নির্বাচনের বেলায় এক কাপ চায় সব শেষ, ঠিক কিনা? এই কালীহাতিতে মনে হয় নাই? কালীহাতিতে আছে নাকি? হ্যাঁ, এক কাপ চা ইমান বেছে, এক কাপ চা খাওয়া 500 টাকার কসকসা নোট দিয়া যারা ভোট কেনে ওরা যেমন চোর, যারা ভোট দেয় ওরা তাদের চাইতো মারাত্মক বড় চোর। সুতরাং এইভাবে আর বাংলাদেশে চোরের মাধ্যমে, চুরির মাধ্যমে আর বাংলাদেশে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাতটা দেখি। আল্লাহ কিন্তু হাত দেখতেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এরা হকের পক্ষে আছে, এদের কিয়ামত পর্যন্ত হকের পক্ষে থাকার, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো, বলি আমিন। সম্মানিত হাজিরিন, পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات
فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 95তম সূরা সূরাতুত তিন আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই সূরার ভিতরে আয়াত আছে 8টা। কয়টা আয়াত? 8টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির মূল রহস্য, তত্ত্ব এবং তথ্য এবং মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এই 8 আয়াতের ভিতরে অঙ্কন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং মানুষকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে, মানুষ যদি সেই উদ্দেশ্যে কাজ না করে তার পরিণতিটা কত ভয়ঙ্কর হবে তার কিছুটা চিত্র আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমিন। বেশি বড় একটা সূরা নয়, তবে এই 8টা আয়াত পুরোটা আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না, সময় হবে না, যেহেতু আমার পরেও আরেকজন আলোচক আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান চেষ্টা করব, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আপনাদের খারাপ লাগতেছে খুব, কষ্ট হইতেছে খুব? আপনাদের জন্য আজকে একদিন হইল, আমাদের জন্য কিন্তু একদিন নয়, আমাদের জন্য একদিন নয়, প্রতিদিন। সেই যে সেপ্টেম্বর মাসের শেষে শুরু করেছে, মাঝখানে যেদিন আবহাওয়া খারাপ ছিল, যেদিন বৃষ্টি হয়েছে, সেগুলো ছিল ছুটির দিন। বাদবাকি দিনগুলো এইভাবে চলছে অবিরাম। এখানে থেকে বিদায় নিয়ে ঢাকা পৌঁছে কিছু রেস্ট নিতে পারি, এরপর আবার আগামীকালকে প্রোগ্রাম হলো সেই, এটাকে কি বলে আপনার এটাকে বলে লাক্সমি ট্যুর মনে হয়, এই যে কুমিল্লার পরে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেন বলি আমিন। মাহফিলের আলোচকদের মধ্যে এই ময়দানটা আজকে তাফসীরের শুরুতে কিছু কথা বলে নেই, দুই একটা কথা। মাহফিলের ময়দানটা কিছুটা নষ্ট হয়ে গেছে, আগের মতো এখন আর নাই। এই জন্য আমি সংক্ষেপে বোঝাতে চাই, বক্তা, শ্রোতা, আয়োজক কমিটি, এই 3 শ্রেণীর ভিতরে রাষ্ট্রে যেমন সংস্কার হইতেছে, রাষ্ট্রে যেমন সংস্কার প্রয়োজন, মাহফিলের ময়দানেও সংস্কার প্রয়োজন, ঠিক কিনা? বক্তা, শ্রোতা, আয়োজক কমিটি, বক্তারাও আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ইখলাসের অনেক ঘাটতি। মাহফিলে আসার আগেই আলহামদুলিল্লাহ কমিটি থেকে 50,000 60,000 আগে নিয়ে তারপরে রওনা দিতে হয়, ঠিক না? বক্তারা না দিলে আসেন না। ভাইরা আমার, মাহফিলে আমি আসতে পারবো, এই কালিহাতি পর্যন্ত আসতে পারবো, পৌঁছতে পারবো, এই গ্যারান্টি আমার কাছে আছে, এই গ্যারান্টি আমার কাছে আছে। এখন আমি যদি আপনাদের এলাকার গর্ব, শুধু আপনাদের এলাকার গর্ব না, আমাদের এলাকারও গর্ব, আমাদের বলতে ঢাকা, আমার শাহজাদপুরের এলাকারও গর্ব। শাহজাদপুর এবং এই কালিহাতির মাটি ও মানুষ মনের